উত্তরের জনপদ ঠাকুরগাঁও। জেলা শহরের এক সময়কার নিস্তব্ধ এই মোড় এখন অনেকটা ব্যস্ত শহর। কিছুদিন আগে সন্ধ্যা নামলে যে শহরে অন্ধকারে ডুবে থাকত, সেই ঠাকুরগাঁও শহর এখন সড়ক বাতির আলোয় আলোকিত। ঝকঝকে চকচকে আলোয় পুরো শহরটা শুধু উজ্জ্বলই হয়নি, হাসি ফুটিয়েছে সাধারণ মানুষের মুখেও। ঠাকুরগাঁও শহর অন্য অন্য শহরের তুলনা আমাদের উন্নত শহর বলি, আমরা গর্ব করি। এটা আমাদের ঠাকুরগাঁওবাসীর জন্য একান্তই গর্বের একটা ব্যাপার। স্ট্রিট লাইট তথা সড়ক বাতির আলো পুরো শহরবাসীকে আলোকিত করলেও আমাদের কাছে ভিন্ন তথ্য রয়েছে। অর্থাৎ সড়ক বাতি লাগানোর পেছনে জালিয়াতির ঘটনা ঘটেছে। বাস্তবতায় জালিয়াতির চিত্র দেখতে চাই, এজন্য বৈদ্যুতিক কাজ করেন এমন দুজনের সহযোগিতা নিল টিম সার্চলাইট, যাদের কাছে বিদ্যুতের নাড়ি নক্ষত্র অনেকটা পান্তা ভাত। বিড়ালের মতো ভয় ডরহীন ভাবে একজন উপরে উঠে গেলেন। রাতের অন্ধকারে বিদ্যুতের খুঁটিতে এমন নির্ভয়ে ওঠা দেখে যে কারো গা হিম হয়ে যেতে পারে। বাতির লাইনে প্যারামিটার সংযোগ দিতেই আসল রহস্য বেরিয়ে আসলো। অর্থাৎ নিচের ডিসপ্লেতে ভেসে উঠল বাতির ওয়াট বা পাওয়ার। একটা লাইটের মধ্যে 3টে করে লাইট একটা সেটের মধ্যে, তো সেটার মধ্যে আপনার প্রত্যেকটা লাইটের ওয়াট হচ্ছে 50 ওয়াট করে, আমি যেটা পাইলাম। তো 3টা লাইট মিলিয়ে হচ্ছে 150 ওয়াট। অথচ দরপত্রের শর্ত অনুযায়ী প্রতি খুঁটিতে 200 করে 400 ওয়াটের বাতি লাগানোর কথা, যেখানে লাগানো হয়েছে 150 করে 300 ওয়াট। তার মানে 50 ওয়াট করে দুই পাশে 100 ওয়াট কম লাগানো হয়েছে। কিন্তু রাকিব যে পদ্ধতিতে যাচাই করলেন, সেটার ভিত্তি কি, কিংবা এই পদ্ধতির বিজ্ঞান ভিত্তিক গ্রহণযোগ্যতাই বা কতটুকু? এইভাবেই সবাই চেক করে, এইটাই হচ্ছে সাধারণত এটাই ভালো। এটা কি গ্যারান্টি দিতে পারেন যে এটা? হ্যাঁ, এটা গ্যারান্টি দিতে পারি, এটা ভুল হবে না। রাকিবের দেখানো পদ্ধতিকে সঙ্গী করে একজন বিশেষজ্ঞের মুখোমুখি টিম সার্চলাইট। আমরা যে ডিভাইসগুলো ইউজ করি কারেন্ট ফ্লো এবং পাওয়ার ফ্যাক্টর মেজার করার জন্য, এইগুলা আমরা যতটুকু জানি এটা খুবই কার্যকর এবং স্ট্যান্ডার্ড। সাখাওয়াত হোসেন গ্লোবাল কংক্রিট প্রোডাক্টস নামে একটি বৈদ্যুতিক সরঞ্জাম আমদানি ও সরবরাহকারী প্রতিষ্ঠানের মালিক, যিনি শুধু বিদ্যুৎ পরিমাপ যন্ত্র নিয়েই কথা বলেননি, জানিয়েছেন ভেতরের নানা ফাঁকফোকরও। এই পাওয়ার ফ্যাক্টরটা কিন্তু একটা বড় ব্যাপার। দেখা গেল যে আপনার 15 ওয়াটের একটা লাইট আপনি দেখাচ্ছেন, আর 2টা লাইটই আছে 15 ওয়াটের, বাট পাওয়ার ফ্যাক্টর সেম না। সাখাওয়াত হোসেন যে তথ্য দিয়েছেন, তাতে শুধু ওয়াট বা পাওয়ারই কারচুপি হয়নি, দাম দরের পাশাপাশি প্রশ্ন রয়েছে মান নিয়েও। ওই পাওয়ার ফ্যাক্টর যদি কম থাকে তাহলে কিন্তু ওই লাইটটার দামও কম, ম্যানুফ্যাকচারিং কস্ট কম। আবার পাওয়ার ফ্যাক্টর যদি কম থাকে তখন আপনার বিদ্যুৎ বিল এটা বেশি আপনাকে দিবে। এ অবস্থায় ঠাকুরগাঁওবাসী আলোকিত হলেও বাতির নিচে এমন অন্ধকারের তথ্য জানেন না এমন জাল জালিয়াতির পেছনের কারিগরকে। উত্তর জানার আগে কথা বলতে হবে স্থানীয় সড়ক ও জনপথ বিভাগের সাথে। মুজিব দিবস উপলক্ষে সড়ক ও জনপথ অধিদপ্তরের পক্ষ থেকে ঠাকুরগাঁওবাসীকে এটা আলোকিত শহর উপহার দেওয়া সম্ভব হয়েছে। মনসুরুল আজিজ ঠাকুরগাঁও সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। ঠাকুরগাঁওবাসীকে উপহার দেয়া সেই সড়ক বাতির জালিয়াতির বিষয়টি নিয়ে কথা হয় তার সাথে। দুর্নীতির ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছি। দুর্নীতি কোনো প্রশ্রয় সড়ক ও জনপথ অধিদপ্তরে যেন না থাকে। 200, 400 আর এই পাশে 400, দুই পাশ মিলে 800 থাকে। এখানে সার্টিফিকেট ভাড়া দেওয়ার বিষয়টা আমাদের কাছে অফিসিয়ালি আমরা আসলে অ্যাকসেপ্টেবল না। ফিরছি আরেকটা বিরতির পর। ঠাকুরগাঁওয়ে মুজিব দিবসের মহতী উদ্যোগ ঘিরে সড়ক বাতিতেই শুধু জালিয়াতি হয়নি, জালিয়াতি হয়েছে কাজকে ঘিরেও। অনুসন্ধান বলছে শহরের বাস স্ট্যান্ড মোড় থেকে রেলওয়ে স্টেশন মোড় পর্যন্ত প্রায়
6 কিলোমিটার রাস্তায় 4 কোটি 16 লাখ টাকার কাজ পাইয়ে দিতে দরপত্রের শর্তেও নিয়ম ভঙ্গ করা হয়েছে। সড়কবাতির কাজে অভিজ্ঞতা চাওয়ার বিধান থাকলেও ঠাকুরগাঁওয়ে সেটি ছিল ব্যতিক্রম। অর্থাৎ যে কোনো ধরনের বৈদ্যুতিক কাজের অভিজ্ঞতার কথা বলে শর্ত শিথিল করা হয়। বলা হয় বাসা বাড়ি, অফিস কিংবা দোকানপাটে কাজের অভিজ্ঞরাও অংশ নিতে পারবেন। বাস্তবে সড়কবাতির কাজের পূর্ব কোনো অভিজ্ঞতা ছাড়াই এনডিই নামক প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে এভাবে শর্ত শিথিল করা হয়। পরবর্তীতে এনডিই সেই কাজ বিক্রি করে দেয় সাগর বিল্ডার্স নামে আরেকটি প্রতিষ্ঠানের কাছে। জি, আমাদের সাথে কন্ট্যাক্ট এইভাবেই হয়েছে যে যেদিন থেকে কাজটা আমি রোডসে হ্যান্ড ওভার করেছি তারপর থেকে আমি 3 বছর ওইটার ডিফেক্ট লাইবিলিটি পিরিয়ড পার করব। মানে যখন যেটা নষ্ট হবে আমি ওটা নিজ খরচে ওটা ঠিক করে দেব। গোপাল সরকার সাগর বিল্ডার্সের মালিক, যিনি একসময় এম বিল্ডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার ছিলেন। পরবর্তীতে এনডিইর সাব ঠিকাদারি কাজে যুক্ত হন এবং সময়ের ব্যবধানে নিজেই সাগর বিল্ডার্স নামে ঠিকাদারি প্রতিষ্ঠান গড়ে তোলেন। যিনি ঠাকুরগাঁওয়ের কাজটি করার কথাই শুধু স্বীকার করেননি, সাথে কাজের বর্ণনাও দিয়েছেন। পুলের হাইট হচ্ছে 35 ফিট, আর এক একটা ইয়ার মধ্যে ব্র্যাকেটের মধ্যে 2টা করে লাইট আছে, এক একটা 200 ওয়াট করে, 200 200 400 আর এই পাশে 400, দুই পাশ মিলে 800। শাক দিয়ে মাছ ঢাকার মতো সত্য ধামাচাপা দিতে কি থেকে কি বলছেন হয়তো নিজেও বুঝতে পারছেন না। কারণ দরপত্রের শর্ত ছিল 200 200 400 ওয়াট লাগানোর, সেখানে 50 ওয়াট করে এক পাশে 150 ওয়াট এবং আরেক পাশে একইভাবে 150 ওয়াট তথা সর্বমোট 300 ওয়াট লাগিয়েছেন। অথচ মিথ্যা বলতে গিয়ে শুধু ভুলই বলছেন না, দুই পাশে 3 করে 6টি বাতি লাগালেও সেটিও ভুলে গেছেন এবং বলছেন 800 ওয়াট লাগানোর কথা। অর্থাৎ অনৈতিকতা ধামাচাপা দিতে চাইলেও এটা এখন স্পষ্ট যে সার্টিফিকেট ভাড়া নিয়েছিলেন সাগর বিল্ডার্স। এটা আছে সত্যি, যেহেতু রোডসে তার কিছু না কিছু তো বটেই। সড়ক ও জনপথ অধিদপ্তরের কাজ পাওয়ার ক্ষেত্রে সার্টিফিকেট বিক্রির জলজ্যান্ত উদাহরণ এটি, যেটি এখন অনেকটা ওপেন সিক্রেট। অনৈতিক হলেও কাগজে কলমে ধরাছোঁয়ার বাইরে এই পদ্ধতি নিয়ে দুর্নীতি দমন কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ঠিকাদারি ব্যবসায়ী অনৈতিকতা নিয়ে বিশেষ নজরদারির কথা জানিয়েছেন। আনুষ্ঠানিকভাবে ক্যামেরায় কথা বলতে রাজি না হলেও ঠিকাদারি ব্যবসায়ী অনৈতিকতার বাণিজ্যের বিষয়টি এখন দুদকের বিশেষ নজরদারিতে। ঠিকাদারি বাণিজ্যের এমন শক্তিশালী সিন্ডিকেট গত কয়েক বছরে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিলেও জি.কে. শামীম ছাড়া বাকিরা ধরাছোঁয়ার বাইরে। তথ্য রয়েছে এই সিন্ডিকেটের অনেকের সাথেই জি.কে. শামীমের যেমন যোগাযোগ ছিল তেমনি আন্ডারওয়ার্ল্ডের যোগাযোগ রয়েছে। তবে সওজের প্রধান প্রকৌশলী সার্টিফিকেট ভাড়ার বিষয়টি মানতে নারাজ। সার্টিফিকেট বিক্রি ভাড়া দেওয়ার বিষয়টা এরকম না, মানে সার্টিফিকেট যাদের যথাযথ সার্টিফিকেট আছে তারাই সেই কাজটা পেয়ে থাকে। এখানে সার্টিফিকেট ভাড়া দেওয়ার বিষয়টা আমাদের কাছে অফিসিয়ালি আমরা আসলে অ্যাকসেপ্টেবল না। তথ্য বলছে যে প্রতিষ্ঠানের কাজের অভিজ্ঞতা যত বেশি তাদের সার্টিফিকেট বা পয়েন্টও তত বেশি, ফলে সরকারি নিয়মে সেই প্রতিষ্ঠান কাজও পায় বেশি। সূর্যাস্ত আইনের মতো এমন একটি নিয়ম নিয়ে কথা হয় পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নানের সাথে। একটা হচ্ছে সার্টিফিকেট ভাড়া হচ্ছে, বাণিজ্য হচ্ছে সার্টিফিকেটের, এবং আরেকটা ঘটনা ঘটতেছে যে বড় ঠিকাদার যেহেতু কাজটা বিক্রি করে দিচ্ছে, নিম্ন পর্যায়ের ঠিকাদাররা এটার মান রক্ষা করতে পারছে না, কারণ তাদের বিজনেস দরকার, তারাও তো ওখানে আবার কমিশন দেয়। এই দুইটা দিকে আপনাদের নজর কতটুকু আছে? এটা সম্বন্ধে আমরা অ্যাওয়্যার, আমরা শুনেছি, এবং এই জন্য আমার যে সিপিটিইউ সংস্থা আছে আমার আইএমইডির আওতায়, তারা দায়িত্বপ্রাপ্ত। তার মানে মন্ত্রী আইন সম্পর্কে জানেন, তবে সার্টিফিকেট বাণিজ্যের বিষয়টিও তার অজানা নয়, যেটি পরিবর্তনের বিষয়েও কথা বলেছেন তিনি। বাস্তব কথা আপনি বলছেন, এইটাও আইনটা করা হয়েছিল যে কাজের মান বাড়াবার জন্য, যে ও হেতু নিয়ে কাজ করতে পারে না, কম রেট দিয়ে কাজ নিয়ে তারপরে ঘোরাফেরা করে করতে পারে না, এই জন্য এটা জ্ঞানী ব্যক্তিরা বললো এইটা করো।
কিন্তু এইটা করে যে আরেক সমস্যা হচ্ছে, এই যে আপনি বললেন তারাই সব নিয়ে নিচ্ছে, অন্যরা পারে না। এটা বাস্তব সমস্যা। এইগুলা পিপিআর এটাকে বলে, পাবলিক প্রকিউরমেন্ট রুলস, সেইগুলাকে আবার সংস্কার করার একটা চেষ্টা চলছে। কবে কখন আইন বদলাবে সেটি নিশ্চিত নয়। হাতে গোনা কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে জিম্মি সড়ক ও জনপথ অধিদপ্তর, ফলে নষ্ট হচ্ছে কাজের মান, বাড়ছে দীর্ঘসূত্রিতা। এভাবে চলতে থাকলে সার্টিফিকেট ভাড়া বাণিজ্য থামানো কঠিন। পয়েন্ট পদ্ধতির কারণে হাতে গোনা কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠান গত কয়েক বছরে ফুলে ফেঁপে কলাগাছ হয়ে উঠেছে, যাদের অনৈতিকতার আদ্যপান্ত নিয়ে শিগগিরই হাজির হবে টিম সার্চলাইট।